হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো বন্ধুরা আজও আবার একটি ছোট্ট রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য দেখো, এঁচোড় ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এঁচোড়টা আমি ভাপিয়েও নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দেখো খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি ভেজে নিচ্ছি হালকা করে। চিংড়ি মাছটা খুব একটা ভাজবো না, হালকা করেই ভাজবো। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, তাই খুব হালকা করেই ভেজে নেব। এটা কুচো চিংড়ি হলে ভালো হতো, কিন্তু বন্ধুরা কুচো চিংড়ি বাজারে পাইনি, তার জন্য এই চিংড়িটাই এনেছে। এটা দিয়েই আমি আজ রান্নাটা করব। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দেব দারচিনি আর তেজপাতা। দেখো সব ফোড়নগুলো দিচ্ছি আস্তে আস্তে আমি। তোমরা থাকো সঙ্গে আর দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। সব পুরো ভিডিওটি সবাই দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারের ভিডিওটি দেখো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবে। দেখো সমস্ত ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নটা ভাজাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। দেখো তারপরে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো লবণও দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লবণটা দিলাম কারণ তাহলে বন্ধুরা লবণটা দিলে তেলটা ছিটকেও আসবে না, আর পেঁয়াজ রসুনটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম দেখো এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো, দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন টমেটো সব কিছুই খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো ভাজা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যত অল্প ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ পুরো ভিডিওটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম দেখো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন আছে লঙ্কা গুঁড়ো, সেটাই দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম জল। এখন সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব আরও একটু লবণ, যেহেতু তখন খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি, অতটুকু লবণে তো হবে না, তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োটাও আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো খুব ভালো করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, না হলে মশলা থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তারপরে দিয়ে দিব আমি ফেটিয়ে রাখা টক দই আর আদার পেস্ট। আদার পেস্ট আগেই দেওয়া উচিত ছিল বন্ধুরা, কিন্তু আমি ভুলে গেছি, যার জন্য আদার পেস্ট পরে দেওয়া পড়লো আমার আর কি। দিইনি, এখনও দিব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তার আগে আমি টক দইটা দিচ্ছি। এখানে 3 চামচ আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। দেখো টক দইটা দেওয়ার পরে দেখো কালারটা কি সুন্দর এসেছে, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা। এখন আমি আদাটা দিয়ে দিব। আদাটা পেঁয়াজ রসুনের সঙ্গেই ভেজে নেওয়া লাগতো, কিন্তু আমি একদমই ভুলে গেছি যে আদাটা আমি দেইনি, তার জন্য এখন দিলাম। এখন দিয়েও আমি খুব ভালো করে আদাটাকে ভেজে নেব। পরে দেওয়ার ফলেও কিছু হয়নি বন্ধুরা, যে কাঁচা কাঁচা গন্ধ হবে সেটা হয়নি। আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম মশলাটা। দেখো এই যে আদাটা দিয়ে দিলাম। এখন আমি আদাটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে ভিডিও করার জন্য বন্ধুরা অনেক সময় ভুল হয়ে যায়। এখন কি করব, মানে একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি, যেহেতু এটা এঁচোড় রান্না করব। একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তরকারিতে, তারা মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারো। দেখো মশলা কিন্তু আমার ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই ভাপিয়ে রাখা এঁচোড়টা। দেখো এঁচোড়টা আমি খুব সুন্দর করে প্রেশার কুকারে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছিলাম। যেহেতু এখন এঁচোড় আর নেই বন্ধুরা, এটা কাঁঠালে পরিণত হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করে না নিলে কিন্তু শক্ত থেকে যাবে, তার জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো এখন মশলার সঙ্গে খুব ভালো করে আমি এঁচোড়টাকে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা দেখো রেসিপিটি, আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো।
দিয়ে দিলাম দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যেহেতু একটু ঝাল আমরা খেতে পছন্দ করি, আর এঁচোড়টা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খারাপ লাগে না, যার জন্য কাঁচা লঙ্কাটাও আমি এখনই দিয়ে দিলাম। দেখো দিয়ে এখন ভেজে নিচ্ছি খুব ভালো করে। এঁচোড়টা কিন্তু মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে আমার, মানে এখন এঁচোড়ের জল দেওয়ার সময়টা হয়ে গেছে। যত ভালো করে ভাজা হবে মশলাটা বা সবজি যেটাই হোক না কেন, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়, যার জন্য সবসময় চেষ্টা করি খুব ভালো করে ভেজে নেওয়ার। দেখো ভাজা হয়ে গেছে প্রায়। দেখো এখন আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। চিংড়ি মাছটাও বন্ধুরা দিয়ে দিয়েছি। এটা কেমন করে যেন আমার অফ ক্যামেরা হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চিংড়ি মাছটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, মানে চিংড়ি মাছটা অফ ক্যামেরা হয়ে গেছে ক্যামেরা করতে করতে, যার জন্য এটা ক্যামেরা বন্দি হয়নি আমার। সরি বন্ধুরা, চিংড়িটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম দেখো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো আমি গরম মশলা। ঘিটাও এখন ভালো করে আমি রান্নাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রিজে ছিল ঘিটা, খুব শক্ত হয়ে আছে, গলতে একটু সময় লাগবে। যাই হোক, আমি দিয়ে দিলাম ঘিটা। এখন দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো। এখানে আমি সানরাইজের শাহি গরম মশলাটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য গরম মশলাও এখানে ব্যবহার করতে পারো। দেখো গরম মশলা দেওয়া হয়ে গেল। এখন গরম মশলাটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। দেখো সব কিছু মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো একটা গামলা দিয়ে আমি ঢাকা দিলাম। ঢাকা দিয়ে আমি মোটামুটি 5-7 মিনিট রান্না করে নিলাম। রান্না করার পর ঢাকনা খুলে ফেরত আসলাম। দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা। দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, একদম ঝোলা ঝোলা ভাবটা নেই। এখন বন্ধুরা আমি এটাকে নামিয়ে দিয়ে সার্ভ করে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিলাম আমি এঁচোড়ের তরকারিটা। দেখো কেমন হয়েছে দেখতে, কালারটা কিন্তু ভালো হয়েছে বন্ধুরা, বলো খেতেও কিন্তু ভালো হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা কেউ যদি এসে আমার পরিবারের ভিডিওটি দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যাবে। কমিউনিটিতে কিন্তু অবশ্যই একটা কমেন্ট রাখবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।